মণিপুরে বিজেপির সামনে মহা সংকট। স্বদল বলে কংগ্রেসে টি বৃন্দা সহ 11 হেভিওয়েট ব্যক্তিত্ব। মণিপুরে দীর্ঘমেয়াদী রক্তক্ষয়ী, জাতিগত সহিংসতা ও মোদী সরকারের সীমাহীন উদাসীনতার বিরুদ্ধে আম জনতার ক্ষোভ এবার রাজনৈতিক বিস্ফোরণের রূপ নিয়েছে। দিল্লির ডবল ইঞ্জিন সরকারের বিভেদমূলক ও আগ্রাসী নীতিকে প্রত্যাখ্যান করে মণিপুরের প্রাক্তন হাই প্রোফাইল পুলিশ কর্মকর্তা টি বৃন্দা দেবী এবং বিভিন্ন কেন্দ্রের আরও 10 জন প্রভাবশালী হেভিওয়েট ব্যক্তিত্ব গত রবিবার আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগদান করেছেন। ইম্ফলে প্রাক্তন মুখ্যমন্ত্রী উকরাম ইবোবি সিং ও সাংসদ বিমল অকুইজামের উপস্থিতিতে তাদের স্বাগত জানানো হয়। বৃন্দা দেবী অভিযোগ করেন, বিজেপির ব্যর্থতায় রাজ্যের অর্থনীতি ধ্বংস ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পঙ্গু হয়েছে। আইনের শাসনের নামে পুলিশের দমনপীড়ন ও সেনাবাহিনীর আস্ফালনে বীতশ্রদ্ধ হয়ে সমস্ত সম্প্রদায়ের মানুষ এখন কংগ্রেসের উপর আস্থা রাখছেন, যা উত্তর পূর্বে এনডিএ জোটের বিদায় ঘণ্টা বাজিয়ে দিল। নমস্কার, দেখছেন খবরের প্রতিবাদ আলোচনায়, আমি শতরূপা। মণিপুরে ধসে পড়ছে বিজেপির ভিত। স্বদল বলে কংগ্রেসের টি বৃন্দা মোদী সরকারের চরম ব্যর্থতা ও উত্তর পূর্বের রাজনীতিতে এক নতুন পালা বদলের ঐতিহাসিক পটভূমিকা তৈরি করে দিচ্ছে বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত। উত্তর পূর্ব ভারতের ভূ রাজনৈতিক মানচিত্রে মণিপুর সব সময়ই অত্যন্ত সংবেদনশীল এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি রাজ্য। কিন্তু বিগত কয়েক বছর ধরে এই রাজ্যটি যে চরম অরাজকতা, রক্তক্ষয়ী, জাতিগত সহিংসতা এবং প্রশাসনিক দেউলিয়াত্বের মধ্যে দিয়ে যাচ্ছে, তা আধুনিক ভারতের ইতিহাসে নজিরবিহীন। এই দীর্ঘস্থায়ী সংকটের পটভূমিতে মণিপুরের রাজনীতিতে এক বিশাল ও সুদূর প্রসারী পরিবর্তনের ঝড় উঠেছে। দিল্লির মোদী সরকার এবং রাজ্যের ডবল ইঞ্জিন সরকারের চরম উদাসীনতা, বিভেদমূলক নীতি এবং ব্যর্থতার বিরুদ্ধে মণিপুরের সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভ এবার সরাসরি রাজনৈতিক বিস্ফোরণের রূপ নিয়েছে। রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক সমীকরণকে সম্পূর্ণ উলটপালট করে দিয়ে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করলেন মণিপুরের প্রাক্তন হাই প্রোফাইল তথা মণিপুর পুলিশ সার্ভিস অর্থাৎ এমপিএস কর্মকর্তা টি বৃন্দা দেবী এবং বিভিন্ন বিধানসভা কেন্দ্রের আরও 10 জন অত্যন্ত প্রভাবশালী, বিশিষ্ট ও জনভিত্তি সম্পন্ন ব্যক্তিত্ব। মণিপুর প্রদেশ কংগ্রেস কমিটির সদর দফতরে প্রবীণ ও শীর্ষ নেতাদের উপস্থিতিতে এক বিশাল সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে তাদের আনুষ্ঠানিকভাবে দলে অন্তর্ভুক্ত করানো হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই গণযোগদান কেবল একটি সাধারণ দলবদল নয়, এটি মণিপুরে বিজেপির স্বৈরাচারী ও আগ্রাসী শাসনের বিরুদ্ধে এক বিরাট গণপ্রতিরোধের বহিঃপ্রকাশ এবং উত্তর পূর্বাঞ্চলে বিজেপির আধিপত্যবাদের অবসানের স্পষ্ট ইঙ্গিত। বিগত 2023 সালের মে মাস থেকে মণিপুরে শুরু হওয়া ভয়াবহ জাতিগত সহিংসতা মণিপুরকে কার্যত একটি শ্মশানে পরিণত করেছে। শত শত নিরীহ মানুষের মৃত্যু, হাজার হাজার মানুষের বাস্তুচ্যুত হওয়া এবং ঘরবাড়ি পুড়িয়ে ছারখার করে দেওয়ার পরও কেন্দ্র বা রাজ্য কোনো সরকারই এই দীর্ঘস্থায়ী সংকটের ন্যূনতম দায়ভার গ্রহণ করেনি। মণিপুরের আইন শৃঙ্খলার এই চরম অবনতি এবং বর্তমান জ্বলন্ত সংকট মোকাবেলা করতে বিজেপি নেতৃত্বাধীন সরকার যে সম্পূর্ণ ব্যর্থ, তা আজ সর্বজনবিদিত। এই অরাজক পরিস্থিতির বিরুদ্ধে এবং মণিপুরের ঋত গৌরব ও শান্তি পুনরুদ্ধারের লক্ষ্য নিয়েই এই বিশিষ্ট ব্যক্তিরা কংগ্রেসে সামিল হয়েছেন। নতুন সদস্যদের অন্তর্ভুক্তি অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমপিসিসি সভাপতি তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী উকরাম ইবোবি সিং এই ঐতিহাসিক পদক্ষেপকে স্বাগত জানান। তিনি দৃঢ়তার সাথে বলেন, এই নতুন সদস্যরা কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, বরং মণিপুরকে বাঁচানোর, একে পুনর্গঠন করার এবং রাজ্যের শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার এক পবিত্র ও দৃঢ় অঙ্গীকার নিয়ে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করেছেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন দাপুটে পুলিশ কর্মকর্তা টি বৃন্দা দেবী বর্তমান সরকারের বিরুদ্ধে তীব্র ও ঝাঁঝালো আক্রমণ শানান। তিনি স্পষ্ট ভাষায় অভিযোগ করেন যে মণিপুরের বর্তমান জ্বলন্ত নজিরবিহীন সংকট মোকাবেলা করতে বিজেপি সম্পূর্ণভাবে ব্যর্থ এবং একমাত্র কংগ্রেসই পারে এই ভঙ্গুর রাজ্যকে সঠিক দিশা দেখাতে ও পুনরুদ্ধার করতে। বৃন্দা দেবী ক্ষোভের সাথে তুলে ধরেন যে ডবল ইঞ্জিন সরকারের আমলে মণিপুরের অর্থনীতি কিভাবে সম্পূর্ণ ধসের মুখে পড়েছে, বেকারত্ব কিভাবে আকাশ ছোঁয়া রূপ ধারণ করেছে এবং যুব সমাজের ভবিষ্যৎ কিভাবে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হয়েছে। এর পাশাপাশি তিনি অভিযোগ করেন যে রাজ্যের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে পদ্ধতিগতভাবে দুর্বল ও পঙ্গু করে দেওয়া হয়েছে, যার ফলে সাধারণ মানুষের বাক স্বাধীনতা এবং মৌলিক অধিকার আজ ভুল উঠিত।
মণিপুরের জন্য আজ এমন এক প্রতিশ্রুতিবদ্ধ সংবেদনশীল নেতৃত্বের প্রয়োজন, যা কোনো নির্দিষ্ট এজেন্ডা নয়, বরং নিখাদ জনকল্যাণ ও সামগ্রিক উন্নয়নে মনোনিবেশ করবে। অথচ বর্তমান সরকার আইনের শাসনের নামে সাধারণ মানুষের ওপর রাষ্ট্রীয় শক্তির অমানবিক দমন পীড়ন চালাচ্ছে। একদিকে সন্ত্রাসী ও উগ্রপন্থী কার্যকলাপের বারবারন্ত, অন্যদিকে পুলিশের দমন নীতি ও সেনাবাহিনীর অতিরিক্ত আস্ফালন নিরীহ নাগরিকদের জীবনকে এক গভীর আতঙ্কের মধ্যে ঠেলে দিয়েছে। সাধারণ মানুষের ভেতরের এই আতঙ্ক দূর করে মণিপুরে শান্তি ফিরিয়ে আনার কোনো সদিচ্ছাই এনডিএ সরকারের মধ্যে দেখা যায়নি। এই যোগদান অনুষ্ঠানের গুরুত্ব আরও বৃদ্ধি পায় যখন দেখা যায় যে মণিপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র থেকে সমাজের প্রথম সারির মানুষরা হাত শিবিরের পতাকার তলায় সমবেত হয়েছেন। নব অন্তর্ভুক্ত সদস্যদের তালিকাটি দীর্ঘ এবং রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। থংজু বিধানসভা কেন্দ্র থেকে দলে যোগ দিয়েছেন বিশিষ্ট ব্যক্তিত্ব থ অক্সফোর্ড সিং, কেইরাও থেকে লংজাম সুরঞ্জয় সিং, থাইমেং ব্যান্ড থেকে ইয়াংখুম সঞ্জীব সিং, উরিপোক থেকে লাইশরাম শশী ভূষণ এবং সেকমাই থেকে খ দেবেন্দ্র সিং ও খ গম্ভীর সিং। এর পাশাপাশি মুসলিম অধ্যুষিত রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ লিলং বিধানসভা কেন্দ্র থেকে একসাথে কংগ্রেসে যোগ দিয়েছেন মোহাম্মদ নাসির খান, মোহাম্মদ আনোয়ার হোসেন এবং দেশের সুরক্ষায় নিয়োজিত প্রাক্তন সেনা কর্মকর্তা কর্নেল মোহাম্মদ শাহির খান। এছাড়া ইয়াইস্কুল কেন্দ্র থেকে বি শরৎ শর্মা এবং স্বয়ং টি বৃন্দা দেবী দলবল সহ কংগ্রেসের সামিল হয়েছেন। এই ব্যাপক ও বহুমুখী যোগদান প্রমাণ করে যে মণিপুরের মেইতেই, নাগা, কুকি এবং মুসলিম কোনো নির্দিষ্ট সম্প্রদায় নয়, বরং সমস্ত জাতীয় ধর্মের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আজ বিজেপির বিভেদমূলক ও সাম্প্রদায়িক রাজনীতিতে চরমভাবে বীতশ্রদ্ধ হয়ে পড়েছেন। দিল্লি থেকে রিমোট কন্ট্রোলে উত্তর পূর্বাঞ্চল শাসন করার এবং এই অঞ্চলের নিজস্ব সংস্কৃতি ও স্বাধিকারকে গুড়িয়ে দেওয়ার যে সুগভীর চক্রান্ত বিজেপি করেছিল, তা আজ মণিপুরের মাটিতেই তীব্র প্রতিরোধের সম্মুখীন হচ্ছে। আসামের উগ্র মেরুকরণের রাজনীতিকে মণিপুরের মতো বহুজাতি ও বহু সংস্কৃতির রাজ্যে জোরপূর্বক চাপিয়ে দেওয়ার যে ছলে বলে কৌশলে চালিত নীতি মোদী শাহ জুটি নিয়েছিলেন, তা আজ চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। মণিপুরের সাধারণ মানুষ আজ বুঝতে পেরেছেন যে বিজেপির ডবল ইঞ্জিনের সরকার আসলে একটি চরম বিভাজনের ইঞ্জিন, যা রাজ্যের শান্তি, সম্প্রীতি ও অর্থনৈতিক মেরুদণ্ডকে ধ্বংস করতে এসেছে। রাষ্ট্রীয় শক্তির অপব্যবহার করে এবং ভয়ের পরিবেশ তৈরি করে কতদিন একটি রাজ্যকে অবদমিত করে রাখা যায়? মণিপুরের সচেতন নাগরিকরা আজ তার যোগ্য জবাব দিচ্ছেন। উচ্চপদস্থ আমলা, প্রাক্তন সেনা কর্মকর্তা এবং পুলিশের প্রাক্তন শীর্ষ আধিকারিকদের এই দল বদল প্রমাণ করে যে কেবল আমজনতাই নয়, স্বয়ং প্রশাসনের অন্দরেও বিজেপির স্বৈরাচারী নীতির বিরুদ্ধে তীব্র অসন্তোষ ও বিদ্রোহের আগুন দানা বেঁধেছে। সমাবেশে ভাষণ দিতে গিয়ে বর্ষিয়ান কংগ্রেস নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী উক্রামি ববি সিং ভারতের স্বাধীনতা আন্দোলনে এবং স্বাধীনতার পর বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা ও অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে দেশ গঠনে কংগ্রেসের ঐতিহাসিক ও গৌরবোজ্জ্বল ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন। তিনি জোর দিয়ে বলেন, কংগ্রেসের এই মহান ঐতিহ্য এবং জনগণের প্রতি চিরন্তন দায়বদ্ধতাই আজ মণিপুরের মানুষকে নতুন করে আশার আলো দেখাচ্ছে। তিনি স্পষ্ট ইঙ্গিত দেন যে মণিপুরের মানুষের মোহভঙ্গ ঘটতে শুরু করেছে এবং আগামী দিনগুলোতে আরো বিপুল সংখ্যক মানুষ, রাজনৈতিক কর্মী, উচ্চপদস্থ সরকারি আধিকারিকরা পর্যায়ক্রমে কংগ্রেসে যোগ দিতে চলেছেন। তিনি নতুন সদস্যদের আহ্বান জানান যেন তারা কোনো বিভেদের রাজনীতিতে পা না দিয়ে অত্যন্ত নিষ্ঠা ও সততার সাথে জনগণ ও রাজ্যের সামগ্রিক কল্যাণে নিজেদের নিয়োজিত করে। এই ঐতিহাসিক অনুষ্ঠানে ইনার মণিপুর লোকসভা কেন্দ্রের তুমুল জনপ্রিয় সাংসদ ও প্রখ্যাত শিক্ষাবিদ বিমল আকৈজাম, কংগ্রেসের বর্ষিয়ান নেতা গাইখাঙ্গম, প্রাক্তন লোকসভা সাংসদ থোকচাম মেইনা, তরুণ কংগ্রেস বিধায়ক উক্রাম সূর্যা কুমার ও থোকচাম লোকেশ্বরের পাশাপাশি বেশ কয়েকজন প্রাক্তন বিধায়ক এবং দলের শত শত কার্যকর্তা উপস্থিত থেকে নবাগতদের উৎসাহিত করেন। টি বৃন্দা দেবীর কংগ্রেসে যোগদানের বিষয়টি মণিপুরের রাজনীতিতে একটি বিশাল টার্নিং পয়েন্ট। পুলিশ কিভাবে কর্মরত থাকাকালীন মাদক মাফিয়াদের বিরুদ্ধে তার আপোষহীন লড়াই এবং সাহসিকতার জন্য তিনি গোটা রাজ্যে অত্যন্ত জনপ্রিয় ও শ্রদ্ধেয় একটি নাম। 2022 সালের মণিপুর বিধানসভা নির্বাচনে তিনি ইয়াইস্কুল কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, যদিও সে সময় ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন কৌশলের কারণে বিজেপির প্রার্থী তথা বর্তমান মণিপুর বিধানসভার স্পিকার থোকচাম সত্যব্রত সিং এর কাছে তিনি পরাজিত হন। তবু জনগণের হৃদয়ে তার স্থান বিন্দু মাত্র টলেনি। একজন প্রাক্তন শীর্ষ পুলিশ কর্মকর্তা,
যিনি নিজের শাসন ব্যবস্থার একদম ভেতর থেকে সরকারের কার্যকলাপ দেখছেন, তিনি যখন আজ জনসমক্ষে দাঁড়িয়ে মোদি ও এনডিএ সরকারের নীতিকে গণবিরোধী, স্বৈরাচারী ও ব্যর্থ বলে আখ্যা দেন, তখন সরকারের নৈতিকতার আর কোনো ভিত্তি অবশিষ্ট থাকে না। পরিশেষে বলা যায়, মণিপুরে এনডিএ তথা বিজেপির রাজনৈতিক আধিপত্যের সূর্য এখন দ্রুত অস্তাচলে যাচ্ছে। যে অশান্তির আগুন এবং জাতিগত বিভেদের রাজনীতি বিজেপি নিজের ক্ষমতার স্বার্থে জ্বালিয়েছিল, সেই আগুনেই আজ তাদের রাজনৈতিক ভবিষ্যৎ ভস্মীভূত হতে শুরু করেছে।